1952 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল একটি স্বপ্নের জাহাজ টাইটানিক। বিশাল আকৃতির এই জাহাজটি তখনকার সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি এবং বিলাসিতার প্রতীক। তবে মাত্র 4 দিন পরই এটি সমুদ্রের অতলে হারিয়ে যায়, সঙ্গে নিয়ে যায় 1500-এর বেশি মানুষের প্রাণ। প্রশ্ন হলো, কিভাবে এত উন্নত ও অজেয় জাহাজটি ডুবে গেল? আজ আমরা সেই রহস্যময় রাতের অজানা তথ্য এবং চমকপ্রদ ঘটনাগুলো অন্বেষণ করব। টাইটানিক তৈরি হয়েছিল 1909 সাল থেকে 1912 সালের মধ্যে হারল্যান্ড অ্যান্ড ওলফ নামক একটি শিপইয়ার্ডে। এটি ছিল বিশ্বের তৎকালীন সবচেয়ে বড় এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ। 884 ফুট লম্বা, 175 ফুট উঁচু, এটি প্রায় 46,000 টনের দৈত্য। টাইটানিক ছিল আধুনিক প্রযুক্তির চূড়ান্ত প্রতীক। এটি সম্পর্কে দাবি করা হয়েছিল যে এই জাহাজ কখনোই ডুববে না, কিন্তু প্রকৃতির শক্তি এবং মানব ভুল এক ভয়াবহ পরিণতি ডেকে আনল। 10 এপ্রিল 1912 সালে যাত্রা শুরু করল টাইটানিক। প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে ছিলেন ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য এবং ধনীরা। অন্যদিকে তৃতীয় শ্রেণীতে ছিলেন অভিবাসীরা, যারা স্বপ্ন দেখেছিলেন আমেরিকায় নতুন জীবন শুরু করার। যাত্রার চতুর্থ দিন 14 এপ্রিল রাত 11:40 শুরু হয় বিপর্যয়। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের আইসবার্গের সঙ্গে সংঘর্ষে জাহাজটির গায়ে ছিদ্র হয়। প্রাথমিকভাবে এটি তেমন বড় কিছু বলে মনে হয়নি, কিন্তু বাস্তবে তা ছিল মৃত্যুর শুরু। টাইটানিকের ডুবে যাওয়ার মূল কারণগুলো কি, চলুন বিশ্লেষণ করি। হিমশৈলের সঙ্গে সংঘর্ষ। ঘটনার রাত ছিল অত্যন্ত ঠান্ডা এবং অন্ধকার। তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে এবং জাহাজে হিমশৈল শনাক্ত করার জন্য পর্যাপ্ত সতর্কতা ছিল না, ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। নকশার দুর্বলতা। টাইটানিকে 16টি জলরোধী চেম্বার ছিল, কিন্তু হিমশৈলের কারণে 6টি চেম্বার একসঙ্গে ভেঙে যায়। এই নকশা ছিল জাহাজের একটি বড় দুর্বলতা। মানব ভুল। জাহাজটি যে এলাকায় চলছিল সেখানে আগে থেকেই হিমশৈলের সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল, তবে ক্যাপ্টেন এবং ক্রু এটিকে তেমন গুরুত্ব দেননি। জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব। জাহাজে পর্যাপ্ত লাইফবোট ছিল না। 1224 জন যাত্রীর জন্য মাত্র 20টি লাইফবোট ছিল, যা পর্যাপ্ত নয়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। টাইটানিকের এই রহস্যময় গল্প নিয়ে আপনাদের কি মতামত, মন্তব্য জানান। ধন্যবাদ।